শব্দের এমনই জাদু যা পারে আপনাকে কারো হৃদয়ে পৌঁছে দিতে অথবা হৃদয় থেকে মুছে দিতে। শব্দের দাঁত নেই, কিন্তু তবুও তা যখন কাটে ব্যথা হয় অনেক বেশি, ক্ষত হয় অনেক গভীর, যা কিছুতেই সারে না, থেকে যায় জীবন ভোর। আর তাই অবশ্যই যখনই কিছু বলবেন ভালো বলবেন। এমন কথা কখনো কাউকে বলবেন না যা মনকে আঘাত করে। একবার একজন ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করলেন। তিনি ভীষণই রেগেছিলেন। তিনি তার প্রতিবেশীকে অনেক খারাপ খারাপ বাঁকা কথা বললেন, অনেক অশ্লীল শব্দ ব্যবহার করলেন। কিন্তু কিছুক্ষণ বাদে ব্যক্তির রাগ যখন পড়ে গেল, মন যখন ঠান্ডা হলো, তখন তিনি উপলব্ধি করতে পারলেন তিনি অনেক বড় ভুল করে ফেলেছেন। তিনি সঙ্গে সঙ্গে তার গুরুর কাছে ছুটে এলেন, গুরুকে সমস্ত কথা জানালেন। তিনি এটাও বললেন তার নিজের আচরণে তিনি পরিতপ্ত, তিনি প্রায়শ্চিত্ত করতে চান। এমনকি কোনো উপায় আছে যাতে তিনি তার বলা তেতো বুলি ফেরত নিতে পারেন? গুরু সমস্ত শুনলেন, বললেন তুমি এক কাজ করো, তুমি কিছু পালক একত্রিত করো এবং সেগুলিকে একটি বড় খোলা মাঠের মাঝখানে রেখে আসো। ব্যক্তি গুরুর কথা মতো বেশ কিছু পালক জোগাড় করলেন, সেগুলিকে একটি বড় মাঠের মাঝখানে রাখলেন। তারপর তিনি গুরুর কাছে ফিরে এলেন। গুরু ব্যক্তিকে এইবার রেখে আসা পালকগুলি তার কাছে নিয়ে আসতে বললেন। ব্যক্তি আবারও গুরুর কথা মতো সেই স্থানে, অর্থাৎ যেইখানে তিনি পালকগুলি রেখে এসেছিলেন, সেই মাঠে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি পালকগুলি দেখতে পেলেন না। সেখানে একটি পালকও ছিল না, সমস্ত পালক হাওয়ায় উড়ে গিয়েছিল। ব্যক্তি খালি হাতেই গুরুর কাছে ফিরে এলেন। তিনি পালক উড়ে যাওয়ার কথা গুরুদেবকে জানালেন। গুরুদেব হাসলেন, বললেন মুখ থেকে বলা কটু বুলি ঠিকই উড়ে যাওয়া পালকের মতোই, যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। তুমি তোমার বলা খারাপ শব্দের জন্য ক্ষমা চাইতেই পারো, ক্ষমা চেয়ে তাকে দেওয়া ব্যথা কিছুটা কমাতেও পারো, তবে সম্পূর্ণরূপে ব্যথামুক্ত করতে পারো না। তোমার বলা শব্দের কারণে সে যে আঘাত পেয়েছে, সেই আঘাত সম্পূর্ণ নিরাময় হওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, একদমই ঈশ্বর আমাদের প্রত্যেককে ধনুক আকৃতি বিশিষ্ট ঠোঁট দিয়েছেন, যার দ্বারা শব্দের বাণ অবশ্যই ছুড়ুন। তবে খেয়াল রাখবেন আপনার বলা শব্দ যেন হৃদয়কে স্পর্শ করে, কখনোই যেন তা হৃদয়কে বিদ্ধ না করে। কথা এমনই বলুন, যদি কখনো ফিরিয়ে নিতেও হয়, তা যেন আপনার নিজেরই তেতো না লাগে।